হাজারো পুণ্যার্থীর সমাগমে চাঁচলের আশাপুরে পৌষ সংক্রান্তির গঙ্গা মেলা জমজমাট হয়ে উঠল। কনকনে ঠান্ডা জলে স্নান সেরে গঙ্গা দেবীর পুজো দিয়ে আলুর দম আর মুড়ির স্বাদ উপভোগ করেন পুণ্যার্থীরা। মকর সংক্রান্তি উপলক্ষে আশাপুর ও ডুমরাল গ্রামের যৌথ উদ্যোগে মহানন্দা পাড়ে মেলা বসে। শতাব্দী প্রাচীন মকর সংক্রান্তি মেলাকে ঘিরে উৎসাহ দেখা যায় এলাকাবাসীর মধ্যে। পুণ্যার্থীরা নদীতে স্নান সেরে সপরিবারে তৃপ্তির সঙ্গে আলুর দম ও মুড়ি খান। দুই দিনাজপুর সহ মালদা জেলা থেকে বহু ব্যবসায়ী মেলায় দোকান দিয়েছেন। এই মেলা আমাদের 100 বছরেরও পুরনো মেলা। মানে আমরা ঠিক জানি না কতদিন ধরে মেলা। আমার বাবা দাদুদের কাছ থেকে শোনা যে অনেক পুরনো মেলা। তো এখানে যে আমরা আমাদের যেটুকু শোনা, মানে বাবা ঠাকুরদাদের কাছ থেকে শোনা, যে এখানে নবীন দাস নামে নাকি একজন ছিলেন, যার মানে পুত্র সন্তানের আশায় এই মেলাটা হয়। মানে ও মা গঙ্গার কাছ থেকে মানে মানসিকই করেছিলেন যে যদি আমার পুত্র সন্তান হয় তাহলে আমি হয়তো গঙ্গার মূর্তি তুলে পূজা দেবো। ওর সেই মতো পুত্র সন্তান হয় এবং মূর্তি তুলে পূজা দেয়। তারপর থেকে আস্তে আস্তে মেলা শুরু হয়ে যায়। এবার হতে হতে আজকে যে বিশাল মেলার আকৃতি নিয়েছে, এটা কিন্তু প্রথম থেকেই না। ওই আগে লোকে আসতো, আলুর দম মুড়ি এইসব এসে খেত, অনেক দূর দূর থেকে লোক আসতো। আস্তে আস্তে এই মেলার রূপ নিয়েছে। এই মেলা আমার যতদিন থেকে বয়স হয়েছে, মোটামুটি 50 হতে চলেছে, ততদিন থেকে দেখছি যে প্রচুর ভিড় হয় মেলা থেকে। এই মেলায় খুব সুন্দর মেলা লাগে এবং আমরা হিন্দু মুসলমান সর্বশ্রেষ্ঠ মিলে মেলা করি। আর অতিরিক্ত ভিড় হয় এখানে, 10 থেকে 15 দিন এত ভিড় হয় সীমাবদ্ধ। বিশেষ রীতিনীতি কি? মানে মেলায় তো আসেন স্নান করতে, স্নান করলেন, তারপর কি করেন? স্নান করে এখানে লোক অনেক দূর দূরান্ত থেকে লোক আসে স্নান করে। আজকে তো কম, কালকে বেশি ভিড় হয়। তো আসে এখানে। ফার্স্টে আমরা দেখেছি যেখানে মোটামুটি অনেকটা জায়গা, 100-150 মিটার জায়গা দেখি আমরা চারদিক দিয়ে ঘুরে, খালি শুধু আলুর দম, শুধু আলুর দম। আলুর দমের শেষ নাই এখানে। একটু এখানে সামান্য পরিমাণে কমেছে, আর বাদ কেটে গেছে। তো ওইদিকে আবার দিনাজপুর, এদিকে আমাদের একটু মেলাটা কেটে গেছে অনেকটা। আমার ওইদিকে 1/2 কিলোমিটার বাড়ি ছিল, নদীটা এদিকে কেটে চলে আসছে। তার জন্য একটু অসুবিধা হচ্ছে দোকান বসার। আর দোকান বসার তো জায়গা নেই, এত ভিড় হয়, দোকান বসাতে আমরা জায়গা দিতে পারি না। আলুর দমটা খেতেই হয়। আলুর দম খাই, যারাই আসে দূর থেকে আলুর দম খাই। আমরাও সকালবেলা, গ্রামের লোক সকালবেলা উঠে আছে খাই। মালদা টুডে।